দক্ষিণ চব্বিশ পরগনা রায়দিঘি থানার অন্তর্গত রায়দিঘি ২ নম্বর ব্লকের রায়দিঘিতে প্রভাতচন্দ্র বাউর মেমোরিয়াল সঙ্গীত মহাবিদ্যালয়ের ২০২৫ সালের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক তারাপদ মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী ও এজেন্ট পান্নালাল মণ্ডল, মহাবিদ্যালয়ের কর্ণধার ডক্টর রিক্তা বাউর, বিশিষ্ট পুরাতাত্ত্বিক রণজিৎ দেবনাথ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তি। প্রায় ৩৫ জন ছাত্রছাত্রী নাচ, গান, আবৃত্তি এবং বক্তৃতার মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছে। অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে শিশুদের পারফরমেন্স উপভোগ করেছেন। মহাবিদ্যালয়টি এবছর ১১তম বর্ষে পদার্পণ করেছে। কর্ণধার ডক্টর রিক্তা বাউর মহাশয় বলেন, বর্তমান সময়ে মানুষ ডিজিটাল মিডিয়ার দিকে ঝুঁকছে, কিন্তু সুস্থ সংস্কৃতি টিকিয়ে রাখার জন্য নৃত্য, গান ও আবৃত্তির মতো সাংস্কৃতিক কর্মকাণ্ড অপরিহার্য। আগে আমরা হারমোনিয়াম বাজিয়ে গান ও নৃত্য করতাম, এখন ডিজিটাল চিপের মাধ্যমে পরিবেশন হচ্ছে। আমাদের লক্ষ্য সুস্থ সংস্কৃতি ধরে রাখা। মহাবিদ্যালয়ে বিভিন্ন গ্রামের ছাত্রছাত্রী নিয়মিত ক্লাস করছে এবং পরীক্ষার পর সার্টিফিকেট প্রদান করা হয়। এখানে তৈরি শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় পারফরমেন্সের সুযোগ পাচ্ছে। শুধু নাচ গান নয়, অঙ্কন এবং অন্যান্য সাংস্কৃতিক ক্ষেত্রে তাদের পারদর্শিতা বৃদ্ধির দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আজকের অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মঞ্চে তাদের দক্ষতা প্রদর্শনের সুযোগ মিলেছে, যা ভবিষ্যতে তাদের সাংস্কৃতিক এবং শৈল্পিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রায়দিঘি থেকে তপন কুমার দাসের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। বিষয়ে আমার বলা বলতে এটাই যে প্রভাষচন্দ্র বাউর মেমোরিয়াল মহাবিদ্যালয় রায়দিঘি অঞ্চলে একটা সমাজ যাতে সুষ্ঠুভাবে গড়ে ওঠে সেই পরিকল্পনা নিয়ে এই প্রত্যন্ত এলাকার মানুষ যাতে এখান থেকে কলকাতার দিকে ছুটতে না হয় সেই দিকে লক্ষ্য রেখে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা তাদের অন্তত প্রাথমিক জ্ঞানটুকু সঙ্গীতের যেটা ক্লাসিক্যাল বেস, এই বেসটা যাতে তৈরি হয় সেদিকে নজর রেখে আমাদের এই প্রভাষচন্দ্র বাউর মেমোরিয়াল মহাবিদ্যালয় এগিয়ে যেতে চায়। শুধু যে মঞ্চে উঠে আমি ভালো গান গাইলাম বা ভালো কিছু স্ট্রিমের উপরে আমি পারফরমেন্স করলাম এটাই নয়, আমাকে প্রথমে ভিত তৈরি করতে হবে। তারপরে প্রত্যেকটা মানুষের উচ্চাকাঙ্ক্ষা বা উচ্চাভিলাষ থাকে, তবে যথেষ্ট জ্ঞান যদি সে অর্জন করতে পারে তাহলে তার প্রতিভা আরও সুন্দরভাবে বিকশিত হবে, প্রস্ফুটিত হবে। সেজন্য আমাদের প্রধান এবং মূল উদ্দেশ্য যে যে স্ট্রিমে যে বিভাগে শিক্ষা গ্রহণ করুক না কেন তার ভিতটা যাতে ভালোভাবে তৈরি হয় সেদিকে লক্ষ্য রেখে আমাদের শিক্ষা নিবেদন আমাদের এই প্রভাষচন্দ্র বাউর মেমোরিয়াল সঙ্গীত মহাবিদ্যালয়ের প্রধান উদ্দেশ্য। কততম বর্ষে পদার্পণ করলো আমাদের এই মহাবিদ্যালয় 2025-এ 11তম বর্ষে পদার্পণ করেছে। এখানকার স্টুডেন্ট সংখ্যা কত? এখানকার স্টুডেন্ট সংখ্যা মিউজিকের উপরে 35 এবং অন্যান্য আরও স্ট্রিম আছে, যেমন তবলা আছে, নৃত্য আছে, তারপরে আপনার অঙ্কন আছে। টোটাল আমাদের 75-এর মতো স্টুডেন্ট। পরীক্ষার সাথে কি সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা আছে? হ্যাঁ, পরীক্ষা নেওয়া হয় সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের মাধ্যমে, তো তার মাধ্যমেও সার্টিফিকেটের ব্যবস্থা আছে। আমাদেরও এই প্রতিষ্ঠান গভর্নমেন্ট রেজিস্ট্রিকৃত, কিন্তু তবুও যেহেতু পরীক্ষা নিতে হয় একটা সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের মাধ্যমে আমরা পরীক্ষার ব্যবস্থা করে থাকি। আমার নাম ও পরিচয়? আমার নাম শ্রী পান্নালাল মণ্ডল। আমি এই মহাবিদ্যালয়ের একজন অন্যতম প্রাণপুরুষ। আমি এখানে কোনো শিক্ষকতা করি না বা কাউকে টিচিংও দিই না। আমার পরিচয়, আমি একজন LIC এজেন্ট। আমার এই প্রতিষ্ঠান দীর্ঘ 11 বছর ধরে আমি এগিয়ে নিয়ে চলছি। রায়দিঘিবাসী এবং বাইরের যারা দর্শক তাদের উদ্দেশ্যে বলবো, সংস্কৃতিটা যাতে তারা টিকিয়ে রাখে। ডিজিটালের যুগে অবশ্যই গা ভাসান, তার সাথে সাথে সংস্কৃতিকে বহন করে নিয়ে আপনারা এগিয়ে চলুন। এটাই আমি প্রভাষচন্দ্র বাউর মেমোরিয়াল সঙ্গীত মহাবিদ্যালয়ের তরফ থেকে আপনাদের কাছে মেসেজ দিতে চাই যে শাস্ত্রীয় সঙ্গীত চর্চা করুন, তবলা শিখুন, শাস্ত্রীয় ব্যাকরণ গ্রামার শিখুন, তারপরে ডিজিটালের সঙ্গে তাল মেলান। নমস্কার। আপনাদের মহাবিদ্যালয় কতজন স্টুডেন্ট আছে? বর্তমানে 35 স্টুডেন্ট আমরা এখন ক্যারি করছি।
শুধুমাত্র গানে, এছাড়াও আমাদের আঁকা, নৃত্য, তবলা ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছে। মোটামুটি আমরা এখন 75 থেকে 80 বাচ্চা ক্যারি করছে। এরা কদূর থেকে আসো? এরা কেউ আসে ঘটিয়ারানি, আপনার শীতল মাইতি, জটা, আপনার কাশীনগর, খাড়াপাড়া, মোটামুটি আমাদের রায়দিঘির, মথুরাপুর এই সব জায়গা থেকে ওরা আমাদের কাছে আসে। শিক্ষক মণ্ডলীর সংখ্যা কত? শিক্ষক মণ্ডলীর সংখ্যা বলতে আমাদের আঁকা ডিপার্টমেন্টে 3 জন রয়েছেন, তবলা ডিপার্টমেন্টে 3 জন রয়েছেন, আমাদের নৃত্য ডিপার্টমেন্টে 1 জন রয়েছেন, আর আমি তো গানের প্রত্যেকটা সেকশন দেখি। আপনার নাম ও পরিচয়? আমার নাম রিক্তা বাউর। পরিচয়? আমার পরিচয় বলতে আমি ডক্টরেট কমপ্লিট করেছি। আমি একটা রায়দিঘির বাড়ি গৃহবধূ হলেও আমি একটা কলেজের সাথে যুক্ত রয়েছি, বিএড কলেজের সাথে পড়াই। এছাড়াও আমার গুরু শ্রীমতী প্রিয় মুখার্জির সাথে আমি বিভিন্ন প্রজেক্টেও কাজ করেছি।